উসিলা কয়ভাবে হতে পারে। এখানে বলা হচ্ছে ইয়াজুজু তাওয়াসসুল জায়েজ, ওসিলা জায়েজ বিলা আমাল সালিহা, সৎ আমলের মাধ্যমে উসিলা গ্রহণ করা জায়েজ, ও জাওয়াতিস সালিহা, সৎ বান্দাদের মাধ্যমে উসিলা গ্রহণ করা জায়েজ। সে সৎ বান্দাদের ব্যাপারে বলা হচ্ছে তারা কারা, মিনাল আম্বিয়া ওয়াল আউলিয়া, নবী এবং অলি, অর্থাৎ আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরাম ওনাদের মাধ্যমে উসিলা গ্রহণ করা বৈধ রয়েছে। ফি হায়াতিহিম অবা আদা মামাতিহিম, তাদের জীবদ্দশা হোক, অবা আদা মামাতিহিম, অথবা তাদের এন্তেকালের হোক, তাদের জীবদ্দশা হোক অথবা তাদের এন্তেকালের হোক পরে হোক, উভয় অবস্থায় নেক বান্দাদের মাধ্যমে উসিলা গ্রহণ করা শরীয়তসম্মত। আর এই বিষয়টি, এই যে নেক বান্দাদের মাধ্যমে উসিলা গ্রহণ করা যে শরীয়তসম্মত, এই বিষয়টি হুয়া, এটি মিনাল উমুরিল মাআলুমা, অবগত বিষয়গুলোর অন্তর্ভুক্ত, লিকুল্লি জি দিনিন, প্রত্যেক ধার্মিক ব্যক্তিদের কাছে, প্রত্যেক দিনদার ব্যক্তিদের কাছে এই বিষয়টি একটি উমুরুল মাআলুমা, অর্থাৎ সেটা হচ্ছে অবগত একটি জানা একটি বিষয়। ফাকাদ ক্বালা তাআলা, সুতরাং মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আল্লাহর নিকট ওয়াসিলা তালাশ করো। এই যেখানে ওয়াসিলা শব্দটা রয়েছে, এই শব্দ দিয়ে এখানে একটু ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে, যে ওয়াসিলা মানে কি আমল, নাকি ওয়াসিলা মানে নাকি বান্দা। আতফান, এখানে বলা হচ্ছে আতফান আলা তাকওয়া, এখানে ওয়াসিলা শব্দটাকে তাকওয়ার উপর আতফ করা হয়েছে, অর্থাৎ ওয়াসিলা শব্দটাকে আতফ করা হয়েছে তাকওয়ার উপর। আল্লাযী হুয়া মিনাল আমাল, আর যে তাকওয়াটা হচ্ছে আমলের অন্তর্ভুক্ত, তাকওয়াটা হচ্ছে আমলের অন্তর্ভুক্ত, তাকওয়াটা হচ্ছে এটি কিসের অন্তর্ভুক্ত নয়, নেককার বান্দার অন্তর্ভুক্ত নয়, তা আমলের অন্তর্ভুক্ত। মানে এখানে তার বোঝাচ্ছে ফায়াদুল্লু আলা আন্নাল ওয়াসিলাতা ফিহা, সুতরাং ওই ইয়াদুল্লু আতফটা নির্দেশ করতেছে যে আলা আন্নাল ওয়াসিলাতা ফিহা, ওই আয়াতের মধ্যে ওয়াসিলাটা হচ্ছে ইয়া জাওয়াত, এটা কোনো তাকওয়া নয়, এটা হচ্ছে তাকওয়া যার মধ্যে থাকে মুত্তাকি, এটি হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ ওয়াসিলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নেককার বান্দা। এখানে আমি আরেকটু যদি আমরা পরিষ্কার করি, আমরা মনে রাখবো যে কোরআন কারীমে যে আয়াত রয়েছে সেখানে বলা হয়েছে ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এখানে ওয়া হরফ আতফ রয়েছে, তো বলা হচ্ছে যে ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বাক্যটাকে, এই ওয়াসিলা যেটা রয়েছে বাক্য মধ্যে, এটাকে আতফ করা হচ্ছে ইত্তাকুল্লাহার উপর। আমরা এটা জানি আরবি গ্রামারের মধ্যে হরফে আতফ যখন আসে, তখন হরফে আতফর আগের তাকে বলা হয় মাতুফ আলাই, পরেরটাকে বলা হয় মাতুফ। মাতুফকে যার আতফ করা হয়, মাতুফ আলাই মাতুফ দুটো ভিন্ন জিনিস হতে হয়, একই জিনিস নয়, দুটো হতে হবে মুতাগায়ির, অর্থাৎ ভিন্ন জিনিস হতে হবে। এখানে ঠিক তদ্রূপ ইত্তাকুল্লাহ, এটা মাতুফ আলাই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা হচ্ছে মাতুফ। তো মাতুফ আলাই ইত্তাকুল্লাহ যেহেতু আল্লাহকে ভয় করে, এটা আমলের অন্তর্ভুক্ত, তাহলে পরে যেটা মাতুফ রয়েছে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে ওয়াসিলা যেটা রয়েছে, তাহলে সেটা কখনো আর আমল হতে পারে না, সেটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা তার আমল উদ্দেশ্য নয়। এটা দ্বারা উদ্দেশ্য তারাই যারা আমল করেন, যারা নেককার বান্দা, যারা মুত্তাকি, ওরাই হচ্ছে এখানে ওয়াসিলা দ্বারা উদ্দেশ্য। তাতে পুরো পবিত্র কোরআন থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে পূর্বে যে কথা বলা হয়েছে একটু কিছুক্ষণ আগেই, যে ওসিলা দুইভাবে হয়ে থাকে, একটু হচ্ছে নেক আমল আর একটু হচ্ছে নেক বান্দা। এখানে পবিত্র কোরআনের মধ্যে ইত্তাকুল্লাহ দ্বারা নেক আমলের কথা বলা হয়েছে, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দ্বারা নেক বান্দার কথা বলা হয়েছে। তাহলে যারা আজকে আমরা সমাজে দেখতে পারি, যারা ওসিলাকে, নেক বান্দাদের ওসিলাকে অস্বীকার করে, আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম ওসিলাকে অস্বীকার করে, তাদের জন্য এই কোরআন হচ্ছে সুস্পষ্ট তাদেরকে শিক্ষা দিচ্ছে যে সাবধান হয়ে যাও, কখনো এভাবে চিন্তা করা উচিত নয়। কারণ পবিত্র কোরআনে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, অর্থাৎ তোমরা আমলের উসিলাও নাও, এবং যারা সৎ নেককার বান্দা যারা রয়েছে, মুত্তাকি পরহেজগার বান্দা রয়েছে, আল্লাহর আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম যারা রয়েছেন, তাদের উসিলা গ্রহণ করে আল্লাহর কাছে প্রার্থনা করো। তাহলে আমরা পবিত্র কোরআন থেকে বুঝতে পারলাম, এবং রাসূলুল্লাহ হাদিস থেকে যদি আমরা উসিলা সম্পর্কে জানার চেষ্টা করি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইজা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এখানে বলা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা কাহাতু, যখন তারা সাহাবায়ে কেরাম যখন অনাবৃষ্টির কবলে পড়ত, যখন অনাবৃষ্টি চলতো, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা করে বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করতেন। ফাকালা, সুতরাং তিনি বলতেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহ, আমরা নাতাওয়াসসালু ইলাইকা, আপনার নিকট উসিলা করে প্রার্থনা করছি, বিনবিয়িনা, উসিলা করে প্রার্থনা করতাম, বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমরা আপনার নিকট প্রার্থনা করতাম। এতে ফাতাসকিনা, এতে আপনি আমাদেরকে বৃষ্টি প্রদান করতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা, ওয়া ইন্না, এখন নাতাওয়াসসালু ইলাইকা, আমরা আপনার নিকট উসিলা করে প্রার্থনা করছি, বিনবিয়িনা বিআম্মি নবিয়িনা, আমাদের নবীর চাচা আজকে উসিলা করে এখন আমরা আপনার নিকট প্রার্থনা করছি। ফাসকিনা, সুতরাং আপনি আমাদেরকে বৃষ্টি প্রদান করুন। ক্বালা, তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফায়ুসকাউন, এতে তাদেরকে বৃষ্টি প্রদান করা হতো। তাহলে এখানে সুস্পষ্টভাবে রাসূল পাকের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নেককার বান্দাদের উসিলা গ্রহণ করা শরীয়ত সম্মত। এই রাসূল পাকের হাদিসটি কোন কোন কিতাবে রয়েছে? মুসনাদুস সাহাবা ফিল কুতুবি তিসআ নামক হাদিসের কিতাবে, আল বুখারী শরীফের সুনানুল বাইহাকী, আল কুবরা, দালাইলুন নবুওয়াতি লিল বাইহাকী। ফি হাদিসের দলিল, হাদিসের দলিলের মধ্যে রয়েছে, অর্থাৎ এক অন্ধ সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রার্থনা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চক্ষুকে ভালো করে দিন। ওই সাহাবী একেবারে জন্ম থেকে অন্ধ ছিল, যে রাসূল আমার জন্য একটু দোয়া করুন যাতে আমার চক্ষু ভালো হয়ে যায়। রাসূল তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, সে দোয়াটা কি আমরা এখন দেখব। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, এই দোয়া যেটা আমি এখন পড়তেছি, এই দোয়াটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ ব্যক্তিকে, অন্ধ সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন দোয়াটুকু। সেই অন্ধ সাহাবী রাসূলকে এভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, এবং আপনার দিকে মনোনিবেশ করছি, বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাহ, আপনার নবী মুহাম্মদ রাহমাতুন নবীর উসিলাই আমি আপনার নিকট আপনার দিকে মনোনিবেশ করছি, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাযিহি। বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে, হে মুহাম্মদ, ইন্নী তাওয়াজ্জাহতু, নিশ্চয় আমি তাওয়াজ্জাহতু বিকা, আপনার উসিলাই মনোনিবেশ করেছি, ইলা রব্বি, আমার প্রতিপালকের দিকে, ফি হাজাতি হাযিহি, আমার এই প্রয়োজনের ক্ষেত্রে আমি আপনার প্রতিপালকের দিকে আপনার উসিলাই মনোনিবেশ করেছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাকদিলি, সুতরাং আপনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকদিলি, আপনি আমার জন্য এই হাজতটুকু পূরণ করুন, অর্থাৎ আপনি আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করুন, সুপারিশ করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, শাফিউহু ফিহা, হে আল্লাহ, শাফিউহু ফিয়া, হে আল্লাহ, আমার ক্ষেত্রে, আমার জন্য রাসূলের সুপারিশকে আপনি কবুল করে নিন। তাহলে আমরা এখানে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে ব্যক্তি নেককার বান্দাদের উসিলা গ্রহণ করে উসিলা করা সম্পূর্ণভাবে শরীয়ত সম্মত। এই রাসূল পাকের হাদিসটি কোথায় রয়েছে? আত-তিরমিজি ওয়া মুসনাদ আহমদ ওয়াল হাকিম কিতাবের মধ্যে, 3টি কিতাবের মধ্যে এগুলো রয়েছে।